হ্যালো ইয়াস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে পেজ লেআউট করতে হয়। তো পেজ লেআউট করার আগে আমাদের মেন দুটি প্রসেস জিও রেফারেন্স এবং ডিজিটাইজেশন করে নিতে হবে, কেননা এই দুটি প্রসেস ছাড়া আমরা পেজ লেআউট করতে পারবো না। তো আমার এখানে যেহেতু জিও রেফারেন্স এবং ডিজিটাইজেশন করা আছে, সেহেতু আমি সরাসরি পেজ লেআউটের প্রসেসে চলে যাচ্ছি। তো সবার আগে আমরা সফটওয়্যারটি ওপেন করে নেব। সফটওয়্যারটি ওপেন করার পর মেইন অপশানে ক্লিক করে ডিসপ্লেতে যাব। দেন ডিসপ্লে যে ট্যাব আছে সেই ট্যাবে যেয়ে নিই নিউ, দেন পেজ লেআউট। তাহলে আমাদের একটি পেজ এখানে অ্যাড হয়ে যাবে। এবার আমরা অ্যাড লেয়ার অপশানে গিয়ে কুইক অ্যাডে যাব। আমরা যেখানে ডিজিটাইজেশন ম্যাপটি আমরা স্টোর করেছি সেই লোকেশনে যেয়ে নিয়ে ম্যাপটি আমরা সিলেক্ট করব, দেন ওকে। তাহলে আমাদের ম্যাপটি চলে আসবে। তো এটাকে পেজের তুলনায় অনেকটাই ছোট করতে হবে, এটা অনেকটা এখন বড় আছে। তো এই অপশানে আমরা ক্লিক করে স্টেপ বাই স্টেপ এটিকে ছোট করব। এটা এখন পেজের তুলনায় অনেকটাই ছোট হয়ে গেছে। এটাকে একটু জুম করব। জুম করে আমরা নেসেসারি যে এলিমেন্টগুলো সেগুলো লেয়ারগুলি অ্যাড করব এখানে। তো এখানে এলিমেন্টগুলি যোগ করতে গেলে প্রথমে এটি লক করে দিতে হবে। এই ডিসপ্লে ম্যানেজার যে উইন্ডো, সেটিতে অনেকগুলি এলিমেন্টের অপশান আছে, সেই এলিমেন্টে থেকে আমরা বিভিন্ন এলিমেন্টগুলি অ্যাড করব। তো স্টেপ বাই স্টেপ আপনাদের এখানে দেখাচ্ছি কীভাবে অ্যাড করব। তো আপনারা ভালো করে দেখুন, স্কিপ একদমই করবেন না। এখানে আমরা প্রথমে টেক্সটের অপশান, এটি টেক্সট আমরা অর্থাৎ এখানে আমরা হেডিং দেব। আপনারা এখান থেকে ইচ্ছা করলে এডিটও করতে পারেন। এখানে বিভিন্ন কালার আছে, যে কোনো একটি কালার দিয়ে দিতে পারেন, লেটারের কালার। এটি অ্যালাইনমেন্টের অপশান, সেন্টার করে দিতে পারেন, সেন্টার দেখতে ভালো লাগবে, বা আপনারা পছন্দ হলে যে কোনো অ্যালাইনমেন্ট দিতে পারেন। দেন এখানে ওকে করে দেবেন। তাহলে আমাদের যে টেক্সট সেটি অ্যাড হয়ে যাবে। তো টেক্সটটিকে আমরা কারেক্ট পজিশনে এখানে নিয়ে যাব, আর এটিকে একটু বড় করব যাতে দেখতে সুবিধা হয়। দেন এটিকে আমরা লক করে দেব। নেক্সট আমরা এখানে আমরা গ্রিড নিয়ে নিতে পারি। এখানে আপনারা ইচ্ছা মতো আমরা ইন্টারভ্যাল এবং ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এবং ইচ্ছা মতো, বা এখানে যেমন আছে ডিফল্টও রাখতে পারি।
তারপরে আমরা এখানে যেটা আমাদের লিজেন্ড অ্যাড করে নেব লিজেন্ড অপশন থেকে। এখানে অ্যাড ফর্ম লেয়ার এটা সিলেক্ট করে নেব এবং ওকে দেন ওকে। সাইজ একটু ছোটো করে নিতে পারো। এখানে আমরা স্কেলও অ্যাড করে দেবো। এখান থেকে আমরা টেক্সট স্টাইল অপশানে যেয়ে নিই, এখানে বিভিন্ন ধরনের এডিটিং ফিচার্স আছে, আমরা চাইলে সেগুলো চেঞ্জ করতে পারি। যেমন কালার অপশানে গিয়ে বিভিন্ন কালার আছে, তো এখানে মোটামুটি আমি এটাকেই ওকে রাখছি। এটাকে সাইজ একটু বাড়িয়ে নিতে পারেন ইচ্ছা করলে। মোটামুটি আমাদের পেজ লাউটের যে অপশানগুলি সেগুলো নিয়ে এসে এবং পেজ লাউটের কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে। দেন এটা আমরা এখানে সেভ করে নেব। তো সেভ করতে গেলে এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। তো এখানে এই যে এখানে সেভের অপশান আছে, এই সেভের অপশানে যেতে হবে। তো সেভের অপশানে যেয়ে নিয়ে এখানে ক্লিক করব। যেখানে আমি সেভ করতে যাই, আমি সেট 11 ফোল্ডারে সেভ করছি। এখানে ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারেন, আমি এখানে পেজ লেআউট নামেই দিচ্ছি। আগের মতো ক্রিয়েট ফাইল দেন ওকে করে দেবো, তাহলে আমাদের কাজটি সেভ হয়ে যাবে। তাহলে পেজ লেআউট এইভাবে সম্পূর্ণ হলো। তো এইভাবে আপনারা পেজ লেআউটের কাজটি সম্পূর্ণ করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল।